এস মজুমদার কারোপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মনির। মনির। বাড়ি? চাঁদপুর। যাত্রাবাড়ি আছে, যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, ঢাকা। ঢাকা। তো সমস্যাটা কি? আপনার কি সমস্যা? দুদিন যাবত কোমরে ব্যথা, ব্যথা পায়ের নিচে দিকে নামে। কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যায়। দুই পায়ে? দুই পায়ে। পায়ের মধ্যে এরকম টান লাগেনি? হ্যাঁ, টান লাগে। আচ্ছা, উনি শুরু করেন এখান থেকে পরীক্ষা নিরীক্ষা। ইবনে সিনা। এত পরীক্ষা লাগে না, এই পরীক্ষাগুলো খামাখা করা। এই পরীক্ষা দিয়ে হয় না। পিএলআইডি রুগী কখনো পরীক্ষা করে ভালো হয় না। সুতরাং পরীক্ষা কমাইয়া রুগীরে বলবেন যে তুমি একটু অন্য চিকিৎসা নেও, এটা বইলা দিলে ভালো হয়। আপনার ইবনে সিনা নবীনগরের এক মহিলার অপারেশন করে দিয়েছিলেন নাটবোর্ড লাগাইয়া, মনে আসেনি? আপনাদের একটু খবর নেন। ওই মহিলা এখন দুই পায়ে পঙ্গু হয়ে গেছে। ওনার এমআরআই রিপোর্ট। এই প্লেটটা বড় হয়েছে L4-5 পেজে। এই তিনটা রোগে ধাপ দিছে, 1, 2, 3। এটা বেশি খারাপ হয়েছে, এই দুইটা একটু কম খারাপ হয়েছে। এমআরআই রিপোর্টে বলা হয়েছে L4, L5 লিভস, এবং এটা রোগে এতটা চাপ দিয়ে রাখছে যাতে অপারেশন লাগতে পারে নাকি। তো অপারেশন তো আপনারা প্রত্যেকের বেলায় বলতেছেন রে ভাই, কেন এত অপারেশন করে কি করবেন? রুগীগুলোকে পঙ্গু বানাই দিবেন কেন? লাভ তো নাই পঙ্গু বানাই দিয়া। তা আমরা ওনার রিপোর্টে আবার দেখা যায় সার্ভাইকাল প্রবলেম, C4, C5, C6, অল্প অল্প সমস্যা করতেছে ওখানে। কিন্তু বেশি মেজর প্রবলেম হইল ওনার এখানে আমার হাড় ক্ষয় আছে। এই যে হাড়গুলো একটু ক্ষয় হয়েছে, এটা অনেক বড় ফাঁক হয়ে গেছে। যাই হোক, উনি এইসব পরীক্ষা এবং এইসব এখানে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন নাই নাকি? এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হন নাই বিদায় উনি কুমিল্লা আসতেন। আর এখানে যদি সুস্থ হয়ে যেতেন তাহলে উনি কুমিল্লা আসতেন না। আমরা কারণ খুঁজতে যাইয়া দেখি দীর্ঘদিন যাবৎ যাদের 4 বছর, 3 বছর, 5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে যায়, পিএলআইডির চিকিৎসা সঠিক সময় না হইলে যে অসুবিধাগুলো হয়, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হিপ জয়েন্ট শুকায় যায়। এখানে লালা শুকায় যায়, এটা এদিকে আর ঘুরে না, একদম ঘুরে না। জোর করে দিলেও ঘুরে না। ঘুরে নি ভাই? একদম ঘুরে না। তো এইটা পরে এখানে ওর কার্টিলেজটা যখন খায় ফেলবে তখন হবে অস্টিওআর্থাইটিস। অস্টিওআর্থাইটিসের পরে যদি চিকিৎসা হইল না, তখন হবে অস্টিওপোরোসিস। এরপরে বলবেন যে এটা রিপ্লেসমেন্ট করো। কত রিপ্লেসমেন্ট করবেন? রিপ্লেসমেন্ট করতে করতে যদি সারা দেশের সকল মানুষকে রিপ্লেসমেন্টের আওতায় নিয়ে আসেন, তাহলে আর দেশে কাজকর্ম করে খাওয়ার লোকজন থাকবে না। দেখ পাটা উঠান, এখানে উঠার পরে থাইমা গেছে, ওইটা উঠান। এইখানে উঠার পর থাইমা গেছে, আর উঠে না। না, উঠার কোনো সুযোগ নেই। আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। আমরা প্রথম সেশনে ওনাকে কারো অ্যাডজাস্টমেন্ট, কারো বডি ম্যানেজমেন্ট, কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট, এই 3টার আওতায় নিয়েছি। উনি পিএলআইডি আক্রান্ত। পিএলআইডি ওনার L4-5S1 ডিস্ক প্রলেপস, ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে। এই নিয়ে উনি আমার কাছে আসেন। কিন্তু ওনার এমআরআই রিপোর্টে এখানেও একটু সমস্যা দেখা যায়। এখানে আমরা আজকে কাজ করি নেই।
একেবারেই অবভিয়াসলি সত্য কথা নাকি? হ্যাঁ, সত্য কথা। আমরা এখানে আজকে কোনো কাজ করিনি, কারণ আমরা প্রথমেই পিএলআইডিটা কোমরটা শেষ করে দিয়া তারপর এখানে দুদিন কাজ করলে উনি ভালো হয়ে যাবো। তো এটা উড়ান তো, উড়ান। হ্যাঁ, তাহলে সোজা উড়ান না, 10-15 বার উড়ান না, না নিচে নামেন, নিচে থেকে উড়ান। হ্যাঁ, উড়ান। হ্যাঁ। বাবা তো উড়ান। কারণ বিদেশে তো এই কাজগুলো করা লাগে, 20 কেজি 30 কেজি এবং তা উঠান লাগে নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, উঠান আর উঠান। স্যার ভালো লাগলো, নিচে বসেন, একদম বসেন। আগে এইভাবে বইলে, ওই বসতে পারতাম না সেটা। হ্যাঁ, বসতে পারতাম না। এভাবে বসতে পারতেন না, বসার কোনো সুযোগ নেই। আমি বসলেই নামাজ পড়তে গেলে এভাবে বসে যেতাম। বুঝলি তো, এভাবে বসতে তো, কারণ এইভাবে বসা যেত না, কারণে আপনার এখানে জাম হয়ে গেছে, এখানে জাম হওয়ার কারণে আপনি বসতে পারেননি। তো এখন আমাদের যে চিকিৎসা, আমরা যে চিকিৎসা দেই, আমরা কি এই রোগটা বুঝি? আর অবশ্যই বুঝেন, না বুঝলে চিকিৎসা দেন কি? না না, বুঝি কি না, ওইটা তো আপনি তো আরো ডাক্তার দেখাইছেন, হ্যাঁ। তো সেই ডাক্তারের তো ওষুধ দিয়ে খালাস, আপনাকে বলে নাই যে এখানে জাম হয়ে গেছে, এখানে এই কারণে এইটা নষ্ট হয়েছে, এইটা নষ্ট হয়েছে, এই কথাটা বুঝাই বলে নেই। না। তা আমরা যে আজকে আপনাকে প্রথম যে চিকিৎসা দিলাম, এতে এখন কতটা ভালো লাগে? মোটামুটি 30%। 30? আচ্ছা, সব মিলে মানে কোমর, হিপ জয়েন্ট, হাঁটু সব মিলে 30%। খুশি তো? হ্যাঁ, খুশি তো? খুশি। খুদা হাফেজ।